আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে যেই প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে অনুরোধ করব ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নতুন কারিকুলামের পরিবর্তন সম্পর্কিত। আমরা কি নতুন কারিকুলামের সংস্কার চাই? নাকি নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলাম চাচ্ছি? নাকি নতুন অন্য কোনো কারিকুলামের ব্যবস্থা চাচ্ছি? অর্থাৎ এখানে ৩ টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে নতুন কারিকুলামের সংস্কার। সংস্কার বলতে যে কারিকুলাম আছে এই কারিকুলামের কিছুটা পরিবর্তন করতে হবে এবং পাশাপাশি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আর নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলাম বলতে আমি বোঝাচ্ছি যে আমরা কি আগের যে সৃজনশীল পদ্ধতি ছিল সেটাতেই ফিরে যাব নাকি যাব না। আর অন্য কারিকুলাম বলতে আমি বোঝাচ্ছি যে এই ২ কারিকুলামের কোনোটাই নয়, নতুন আরেকটা কারিকুলামের ব্যবস্থা করা। এখন এই ৩ টা ব্যবস্থার মধ্যে আমরা কোনটাকে গ্রহণ করব? সো এখন যেহেতু বর্তমানে যারা ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত পড়ছে, তাদের জন্য কিন্তু খুবই একটা আ আরকি বিপদসংকুল অবস্থা। যারা ৯ম শ্রেণীতে পড়ছে সেই শিক্ষার্থীরা একটু বেশি প্রবলেমের মধ্যে আছে। কারণ তাদের কিন্তু পরবর্তীতে ১০ম শ্রেণী এবং তারা যেহেতু নতুন কারিকুলাম পড়ে এসেছে, সেক্ষেত্রে ১০ম শ্রেণীতে তাদের এই কারিকুলামের বই পড়তে হবে। এইজন্য তাদের পরীক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আমাদের অবশ্যই ভাবা উচিত। পাশাপাশি যারা ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম শ্রেণীতে পড়ছে, তাদের জন্য কারিকুলাম কেমন হওয়া উচিত? তাদের কি এই কারিকুলাম থাকবে? নাকি পুরাতন কারিকুলামে তারা ফিরে যাবে? এই বিষয়ে সকল গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি মনে করেন যে না, আপনাদের সন্তানদের জন্য এই কারিকুলামের পরিবর্তন জরুরি, তাহলে অবশ্যই আপনাদের আওয়াজ তুলতে হবে। আমাদের বর্তমান সময়ের যে গভর্নমেন্ট আছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এই কারিকুলামের একটা পরিবর্তন আসবে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে যেহেতু এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই বিষয়টি তার দৃষ্টিগোচর করতে হবে। তাই সকল গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরও এই বিষয়ে সজাগ থাকতে হবে এবং আওয়াজ তুলতে হবে। তাই যদি আপনারা পরিবর্তন চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একত্রিত হতে হবে। তো যেহেতু শিক্ষা কারিকুলামের পরিবর্তন, এটা কোনো আন্দোলন নয়, এটা শান্তিপূর্ণ জাস্ট একটা চাওয়া। সেই চাওয়ার ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে না, সংগতিপূর্ণ এবং এটা শান্তিপূর্ণভাবে আমরা এই চাওয়াটা পেতে পারি বা আমাদের চাওয়াটা পূরণ করতে পারি, তাহলে আপনাদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আর এজন্য আপনাদের দরকার একটা সম্মিলিত প্রচেষ্টা। যেহেতু আমরা এই পরিবর্তনটা চাচ্ছি, আমাদের সবাইকে একত্রিত হতে হবে। আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা চাইলে টিচিং রুম নামে একটি ফেসবুক পেজ আছে, সেখানে জয়েন করতে পারেন। ম্যাথ ইজ গেইম এই নামে আরেকটি পেজ আছে, সেখানে জয়েন করতে পারেন। এই দুটো পেজে জয়েন করার মাধ্যমে আপনারা আপনাদের যে মতামত সেটা তুলে ধরতে পারেন। আশা করি আপনারা সবাই আমার কথাটি বুঝেছেন। আপনারা যদি নতুন কারিকুলামের পরিবর্তন চান, অবশ্যই আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। নতুবা আপনাদের মানে আমাদের এই যে কর্মপ্রচেষ্টা, এটা হয়তোবা ব্যর্থ হবে। যাই হোক, সবাই আশা করি আমার কথা বুঝেছেন এবং আমরাও একটা ভালো আশাবাদ রাখছি এবং আশা করি আমাদের বর্তমান সরকার আমাদের প্রত্যেকটা আশাই পূরণ করবে। আল্লাহ হাফেজ।